আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাব। এই গল্পটি কোনো রাইটারের লেখা গল্প নয়, বাস্তব ঘটে যাওয়া গল্প। প্রেমের কারণে মানুষ যে কি করতে পারে তা হয়তো আমাদের ধারণা নেই। শুনেছি প্রেমের কারণে অনেক রাজা মহারাজা তার রাজ্য ছেড়ে দিয়েছেন। প্রেমের কারণে কি মানুষের জীবন উৎসর্গ করতে পারে? আসুন গল্পটি শুরু করা যাক। ১৯৮২ সাল, পাবনার ঈশ্বরদী, বাবুপাড়া। গ্রীষ্মের এক নিস্তব্ধ দুপুর। রেললাইনের পাশে ধুলো উঠছে, বাতাসে গরমের ভার। দূরে হার্ডিঞ্জ ব্রিজ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আকাশের বুকে ঝুলে থাকা এক কালো স্মৃতি। চঞ্চল ছাদের কিনারায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য, স্বপ্নহীন। কিছুদিন আগেও তার জীবনটা রঙিন ছিল। সদ্য মেট্রিক পাশ করেছে, ঈশ্বরদী সরকারি কলেজে এইচএসসি শুরু করেছে। নতুন বন্ধু, নতুন বই, নতুন দিন, সবকিছুই যেন উজ্জ্বল। কিন্তু তার জীবনের আসল রং ছিল একটাই, রত্না, পাশের বাড়ির মেয়ে, ৩ বছরের ভালোবাসা। সেই সময় প্রেম মানে ছিল না ফোন কল, না দেখা সাক্ষাৎ। প্রেম মানে ছাদের দূরত্ব, চোখের ভাষা, আর ভাঁজ করা চিঠির ভিতরে লুকিয়ে থাকা অগণিত না বলা কথা। রত্নার বান্ধবীর হাত ধরে একদিন প্রথম চিঠি এসেছিল, তুমি কি আমাকে ভালোবাসো? চঞ্চলের মনে তখন থেকেই ঝড় বয়ে যাচ্ছিল। সে এক মুহূর্ত দেরি করেনি। তার উত্তর ছিল হ্যাঁ, অনেক আগেই। তারপর প্রতিদিন সন্ধ্যায় ছাদে ওঠা ছিল তার জীবনের সবচেয়ে বড় অপেক্ষা। রত্নার এক ঝলক দেখা মানেই একটা নতুন পৃথিবী। চিঠি আসত, তুমি না থাকলে আমার জীবন অন্ধকার। চঞ্চল সেই চিঠি বুকে চেপে ধরত, মনে মনে বলতো, একদিন সবাইকে বলবো এই মেয়েটাই আমার সব। কিন্তু সব গল্প একরকম থাকে না। একদিন একটি চিঠি এলো। চঞ্চলের হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। চিঠিটা খুলতেই তার পৃথিবী থেমে গেল। আমার বিয়ে ঠিক হয়েছে, রাজশাহীতে। তুমি কিছু একটা করো চঞ্চল, প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। চঞ্চলের মাথা ঝিমঝিম করে উঠল। এর আগেও দুবার বিয়ে ঠিক হয়েছিল, ভেঙে গিয়েছিল। সে ভেবেছিল এবারও কিছু একটা হবে, কিন্তু না, এবার সব সত্যি। ছেলের বাড়ি থেকে ঠিক করা হয়েছে বিয়ের পরেই বউকে ট্রেনে করে নিয়ে যাবে। 3:30টার ট্রেন। সময় খুব কম। সারা রাত চঞ্চল ঘুমাতে পারেনি, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। সে জানে বাড়িতে বড় 2 ভাইয়ের বিয়ে হয়নি এখনো। সে নিজে কোনো কাজ করে না। কিভাবে বলবে, বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই? এই কথাটা তার গলায় এসে আটকে যায়। সে শুধু নীরব থাকে। সকাল থেকেই রত্নাদের বাড়িতে উৎসব। গান বাজছে, হাসির শব্দ, ফুলের সাজ, রঙিন কাপড়, সবকিছুই আনন্দময়। শুধু চঞ্চলের পৃথিবীটা অন্ধকার। সে ছাদে উঠল বারবার, কিন্তু রত্না নেই। 2 দিন ধরে একবারও দেখা হয়নি। শেষ পর্যন্ত রত্না জানালায় এলো, চোখ দুটো লাল, ফোলা। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল, সময় যেন থেমে গেল। তারপর রত্না মাথা নিচু করে চলে গেল। চঞ্চলের বুকের ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বিয়ে হয়ে গেল। চঞ্চল দূর থেকে দেখল বর রত্নাকে কোলে তুলে নিচ্ছে। রত্নার চোখে জল, কিন্তু সে কিছু বলতে পারছে না। সবাই স্টেশনের দিকে যাচ্ছে, চঞ্চলও গেল। ভিড়ের মধ্যে হারিয়ে থাকা এক ছায়া। স্টেশনে ভিড়, হইচই, ফুলের গন্ধ, চিৎকার। ট্রেন এসে দাঁড়ালো। রত্না জানালার পাশে বসে, তার চোখে শুধু একটাই খোঁজ, চঞ্চল। চঞ্চল এগিয়ে এলো, কাঁপা কাঁপা গলায় বলল, রত্না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, ক্ষমা করো, আমি কিছুই করতে পারলাম না। রত্না কান্নায় ভেঙে পড়ে, না চঞ্চল, প্লিজ, তুমি বেঁচে থেকো, আমার জন্য হলেও। হঠাৎ ট্রেনের হুইসেল বাজল, চারদিক কেঁপে উঠল। চঞ্চল পিছিয়ে গেল। তার চোখে তখন আর কোনো দুনিয়া নেই, না মানুষ, না শব্দ, না আলো, শুধু একটাই শূন্যতা।
ট্রেন ছাড়তে শুরু করলো। হঠাৎ একটা চিৎকার, মানুষ দৌড়াতে লাগলো। কেউ বুঝে উঠতে পারল না কি হলো। তারপর রেল লাইনের পাশে ছিন্ন ভিন্ন এক দেহ, চঞ্চল। সে নিজের জীবনটা ছুড়ে দিয়েছে সেই ট্রেনের নিচে, যে ট্রেনে তার ভালোবাসা চলে যাচ্ছে। রত্না জানালা দিয়ে দেখল সবকিছু। তার গলা ফেটে গেল। চঞ্চল না, কিন্তু ট্রেন থামল না, ধীরে ধীরে এগিয়ে গেল। রত্নার কান্না, চিৎকার, ভালোবাসা সবকিছু রেল লাইনের শব্দে হারিয়ে গেল। সেই দিন থেকে বাবুপাড়ায় একটা গল্প বেঁচে আছে। মানুষ এখনো বলে, কিছু প্রেম কখনো শেষ হয় না, শেষ হয় শুধু মানুষের শরীরটা। চঞ্চল মরে গেছে, কিন্তু তার ভালোবাসা এখনো সেই রেল লাইনের ধুলোয়, স্টেশনের বাতাসে আর কারো অশ্রু ভেজা চোখে বেঁচে আছে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগে? আমার কিন্তু চোখে পানি এসে গেছে। সত্যিকারের ভালোবাসা বোধহয় এরকমই হয়, যেখানে নিজের জীবনটাকে তুচ্ছ মনে হয়। আপনার অনুভূতিটা কি আমাদেরকে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম গল্প যাতে প্রথমেই আপনি শুনতে পারেন।